চন্দ্রমুখী এক অতৃপ্ত আত্মা, যে বহু বছর ধরে বন্দী ছিল এক প্রাসাদে। ভুলবশত তার আত্মাকে মুক্ত করে দেয় সেখানে থাকতে আসা নতুন পরিবারেরই এক সদস্য। আর এরপরই শুরু হয় এই ভয়ঙ্কর আত্মা চন্দ্রমুখীর তাণ্ডব, যে কিনা খুঁজে বেড়াচ্ছিল তার হত্যাকারীকে। কিন্তু তার হত্যাকারী তো বহু বছর আগেই মারা গিয়েছে। তাহলে সে কাকে খুঁজছে? কি রহস্য লুকিয়ে আছে এই গল্পে? চলুন দেখে আসি। গল্পের শুরুতেই আমাদেরকে একজন গুরুজিকে দেখানো হয়, যে কিনা একটি পরিবারের সাথে দেখা করতে আসে এবং তখন তাকে রাগিনীর ভাই বলতে থাকে যে কেউ একটা তাদের পিছু ছাড়ছে না। তখন গুরুজি বলে যে কুলদেবীর অভিশাপের কারণেই তাদের পরিবারের সাথে এমনটা হচ্ছে। রাগিনী গুরুজিকে জানায় যে তারা তো কখনোই কুলদেবীর পুজো করেনি। গুরুজি বলে তারা এতদিন শুধুমাত্র অর্থের পিছনে ছুটেছে। তারা অর্থ বাড়াতে গিয়ে তাদের গ্রামের কুলদেবীর কথাই ভুলে গিয়েছে। তখন একজন বলে যে তারা তো সব সময় পূজা পাঠ করে, তাহলে এর পরেও কেন এমন হচ্ছে? গুরুজি জানায় যে প্রত্যেক দিন পূজা পাঠ করলেও তাদের বছরে একবার হলেও কুলদেবীর পূজা করতে হবে, কারণ তাদের পূর্বজরাও এই পূজা করেছিল। তাছাড়া এই গ্রামে তাদের পিতৃদেবতাও রয়েছে। এগুলো শুনে তারা একটু চিন্তিত হয়ে পড়ে। এরপর তারা গুরুজির কাছে জানতে চায় যে এখন তারা কি করবে, কি করলে তাদের এই বিপদ কেটে যাবে। তখন গুরুজি জানায় যে তাদেরকে তাদের পুরো পরিবারের সাথে গ্রামে 2 দিন থাকতে হবে এবং নবরাত্রির দিন প্রদীপ জ্বালাতে হবে। এরপর দুর্গাষ্টমীর দিন পুজো করতে হবে, তাহলেই তারা এই অভিশাপ থেকে রক্ষা পেতে পারে। তখন তারা গুরুজিকে জিজ্ঞেস করে ওই দুটো বাচ্চাকেও কি পুজোতে আনতে হবে নাকি? তখন গুরুজি বলে অবশ্যই তাদেরকেও আনতে হবে, কারণ তারা তাদেরই রক্ত। এখানে কোন দুটি বাচ্চার কথা বলা হয়েছে তা আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, এরপর গুরুজি চলে যায়। তখন রাগিনী ম্যানেজারের কাছে জানতে চায় যে বাচ্চা দুটি এখন কোথায় আছে এবং কার কাছে আছে। ম্যানেজার জানায় যে বাচ্চা দুটি একজন অনেক বড় অডিটরের সাথে থাকে এবং তার 24 ঘন্টা খেয়াল রাখে। তাছাড়া সে আরও জানায় যে বাচ্চা দুটি তাদের থেকে অনেক বেশি সম্পত্তির ওয়ারিশ। এখানে বোঝা যায় তারা ওই বাচ্চা দুটিকে আসলে পছন্দ করে না, কারণ বাচ্চা দুটি তাদের থেকে অনেক বেশি সম্পত্তির মালিক ছিল। এরপর আমাদেরকে দেখানো হয় একটি বাস। সেই বাসে অনেক বাচ্চা ছিল, তবে সেই বাসের নিচেই রাখা ছিল বোম। তখন একজন গুন্ডা কাউকে ফোন দেয় আর বলতে থাকে যে যদি সে তার কাজ না করে দেয় তাহলে তার 2 জন বাচ্চাই মারা যাবে। এই সময় আমাদেরকে বাসের মধ্যে 2টি বাচ্চাকে দেখানো হয়। বাসের সবাই যখন ভয়ে কান্না করছিল তখন ওই বাচ্চা দুটি হাসছিল। তখন গুন্ডাদের মধ্যে একজন এসে বলে যে তারা কেন ভয় পাচ্ছে না। তারা বলে যে তাদেরকে বাঁচানোর জন্য একজন গডফাদার চলে এসেছে। তখন আমাদেরকে এই গল্পের নায়ক পান্ডিয়ানকে দেখানো হয় এবং সে গুন্ডাগুলোর হাত থেকে সবাইকে বাঁচায়। এরপর আমাদেরকে গায়ত্রীকে দেখানো হয়, যে ভেত্তাইয়ানপুর প্যালেসের ছবি তার মা এবং সবাইকে দেখাতে থাকে, কারণ তারা তাদের গ্রামে থেকে কুলদেবীর পুজো করার জন্য একটি বাড়ি খুঁজছিল। তখন একজন বলতে থাকে যে নিশ্চয়ই এই প্যালেসে অনেক মিস্ট্রি আছে, যেহেতু এটা অনেক পুরাতন। তখন অন্যদিকে আমাদেরকে একটি লোককে দেখানো হয় যে ভেত্তাইয়ানপুর প্যালেসের দরজা খুলতে থাকে। লোকটির নাম হলো ওম তিয়ারি এবং সেই এই প্যালেসের ওনার। আসলে তাকে দেখে বোঝা যায় না যে সে এই প্যালেসের ওনার। যাই হোক, সে প্যালেসের দরজা খুলতেই একটি ঈগল পাখির ধাক্কায় সে পড়ে যায় আর সে বলতে থাকে যে সে যখনই এখানে আসে তখনই তাকে ভূত ভয় দেখাতে থাকে। তার কথা শুনে বোঝা যায় যে এই প্যালেসে ভূত আছে, যার জন্য তার এই প্যালেসে থাকতে একদমই ভালো লাগে না। তাই সে এই বাড়িটি যত তাড়াতাড়ি সম্ভব যে কাউকে বেচে দিতে চাচ্ছিল আর এর থেকে রক্ষা পেতে চাচ্ছিল। এরপর আমাদেরকে আবারও গায়ত্রীকে দেখানো হয়, যে বলতে থাকে যে এই প্যালেসে 45টিরও বেশি রুম রয়েছে, যা তাদের ফ্যামিলির জন্য একদমই পারফেক্ট হবে। তাছাড়া এই প্যালেস থেকে 5 মিনিটের দূরত্বেই কুলদেবীর মন্দির। তো এই বাড়িটি তারা রেন্টে না হয় কিনে নিতে পারবে। পরের দিন রাগিনী ও তার পরিবারের সবাই মিলে প্যালেসটি দেখতে আসে। তখন প্যালেসের ওনার ওম তিয়ারি বলতে থাকে এই প্যালেসের সব জায়গায়
তারা যে কোনো কিছু করতে পারবে, কিন্তু তাদেরকে সাউথে যেতে মানা করা হয়। তখন সেখানে একজন জিজ্ঞেস করে, কেন, ওদিকে কি সমস্যা? তখন সে বলে যে মিস্ত্রি সাউথের কাজ ঠিক করেনি, ওদিকে এখনো অনেক কিছু ঠিক করার বাকি, তাই তারা যদি সাউথে ভুল করেও চলে যায় তাহলে সেখানকার ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই সব বলার পর ওমতিয়ারি সবাইকে নিয়ে পুরো বাড়ির ট্যুর দিতে থাকে। এই বাড়িতে কোথায় কি আছে সব তাদের বুঝিয়ে দিতে থাকে, যাতে তাদের এই বাড়িতে কোনো ধরনের সমস্যা না হয়। তখন রাগিনী বলে যে বাচ্চা দুটি কত দূর পৌঁছেছে। তখনই আমাদেরকে বাচ্চা দুটিকে দেখানো হয়, যারা কিনা পান্ডিয়ানের সাথে মিলে গ্রামে আসে এবং আদিবাসীদের সাথে মিলে নাচতে আর গাইতে থাকে। তারা অনেক মজা করতে করতেই প্যালেসে চলে আসে, কিন্তু তাদেরকে দেখে রাগিনী ও তার পুরো পরিবার গোমরা মুখ করে সেখানেই দাঁড়িয়ে থাকে, কারণ আপনাদেরকে তো আগেই বলেছি তারা এই বাচ্চা দুটিকে পছন্দ করে না। কিন্তু কেন করে না সেটাও আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে ওদেরকে যে কেউ পছন্দ করছে না, বাচ্চা দুটোর সেদিকে কোনো খেয়ালই নেই। তারা সোজা রাগিনীর কাছে যায় আর তার হাতে চুমু খায় এবং তাকে নানি বলে ডাক দেয়। এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে এই বাচ্চা দুটো আসলে রাগিনীর নিজের মেয়ের দুই সন্তান, কিন্তু কোনো একটা কারণে তারা তাদেরকে মেনে নিচ্ছে না, যেটাতে বাচ্চা দুটির মন খারাপ হয়। তো পান্ডিয়ান তাদেরকে এগুলো ইগনোর করতে বলে এবং তাদেরকে বলে যে তারা নিজেরাই অনেক মজা করবে, তাদের আর কাউকেই লাগবে না। এরপর বাচ্চা দুটির তাদের মাসিদের সাথে দেখা হয়। তাদের একটি মাসির নাম হলো দিব্যা। সে কোনো একটি কারণে হাঁটতে পারতো না। বাচ্চা দুটি জানতে চায় যে তার পায়ে কি হয়েছে। দিব্যা তাদেরকে কারণ জানাতেই যাবে, তখনই তাকে গায়ত্রী আটকায় আর বাচ্চা দুটিকে ওখান থেকে চলে যেতে বলে। বাচ্চা দুটোর এতে মন খারাপ হয়ে যায়। তখন দিব্যা বলে যে ডাক্তার বলেছে সে ঠিক হয়ে যাবে। তখন পান্ডিয়ান তাকে এভাবেই পজিটিভ চিন্তা করতে বলে আর বলে এরকম পজিটিভ চিন্তা করলেই তুমি একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে। এরপরে তারা নিজেরা নিজেদের রুমে চলে যায়। এরপর রাতে দেখানো হয় প্রিয়াকে, যে প্যালেসের মধ্যে চলতে চলতে ভুলে সাউথের দিকের একটি ঘরে চলে যায়। ওখানে গিয়েই সে একটি ঈগল পাখিকে দেখতে পায় আর সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তাই সে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। পরের দিন সকালে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যে ভেত্তিয়ানপুর প্যালেসের দরজার সামনে আলপনা বানাচ্ছিল এবং সে অনেক সুন্দর করে গান গাচ্ছিল। তখন সবাই তার গান শুনতে পায় আর কে এই গান গাচ্ছে তা দেখতে আসলে মেয়েটিকে তারা দেখে। এরপর তারা মেয়েটির কাছে তার নাম জানতে চায়। মেয়েটি বলে তার নাম লক্ষ্মী আর সে আরো জানায় যে এই মহলের পিছনেই তাদের বাসা এবং সে দুধওয়ালাদের মেয়ে। এদিকে লক্ষ্মী আলপনা করতে করতে এত বড় আলপনা করে ফেলেছিল যে সে ওই আলপনার ভিতর থেকে বের হতে পারছিল না, কারণ সে যদি বের হতে যায় তাহলেই আলপনাটা নষ্ট হয়ে যাবে। তখন পান্ডিয়ান লক্ষ্মীর দিকে হাত বাড়ায় আর তাকে আলপনা থেকে বাইরে নিয়ে আসে। তখন তাদের দুজনের মধ্যেই আই কন্ট্যাক্ট হতে দেখা যায়। এরপরে লক্ষ্মী খুশি হয়ে তার বাবার কাছে যায় এবং বলে যে সে প্যালেসটির ভিতরে গিয়ে একবার দেখতে চায় আর সে এটা করেই ছাড়বে। এরপর দেখানো হয় রাগিনী আর তার পুরো পরিবার মন্দিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এছাড়া পান্ডিয়ান আর ওই দুটি বাচ্চাও রেডি হয়ে নেয়, কিন্তু রাগিনী বলে যে মন্দিরে শুধু ওই দুটো বাচ্চাই যেতে পারবে, পান্ডিয়ান পারবে না। তাই পান্ডিয়ান প্যালেসের ভিতরেই থেকে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই বাচ্চা দুটি তার কাছে আসে এবং বলতে থাকে যে তারা তাদের সাথে মন্দিরে যাবে না এবং পান্ডিয়ানের সাথেই থাকবে। কিন্তু এই ব্যাপারে রাগিনী বা তার পরিবারের কেউই জানতো না। তারা এরপর কুলদেবীর মন্দিরে চলে আসে। তখন তারা দেখে মন্দিরের আশেপাশে জঙ্গলে ভরে গেছে। তখন রাগিনী বলে যে তারা এই মন্দিরের খেয়াল রাখেনি আর এই জন্যই তাদের পরিবারের মুসিবত লেগেই আছে। তখন সেই মন্দিরের থেকে তান্ত্রিকের মতো কেউ একজন বেরিয়ে আসে এবং তাদের বলতে থাকে যে তারা যখন সমস্যায় পড়েছে তারপরে তাদের কুলদেবীর কথা মনে পড়েছে, কিন্তু এতদিন তো তারা কুলদেবীর কথা একবারও মনে করেনি। তখন সে তাদের কাছে কারো একজনের আসার কথা জিজ্ঞেস করে। এরপরে সে বলতে থাকে যে সে না আসলে কিছুই হবে না। এরপর হঠাৎ করেই তান্ত্রিক মতো ওই লোকটি জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। তান্ত্রিকটি কার কথা বলছে সেটা আমরা আরো সামনে জানতে পারবো। এই সব কিছু দেখে তো রাগিনীর পরিবার অবাক হয়ে যায়
যে এটা কি হচ্ছে। তারা সেই তান্ত্রিককে অনেক খোঁজার চেষ্টা করলেও তাকে কোথাও খুঁজে পায় না। এরপরে তারা মন্দিরের পাশের একটি বাড়িতে থাকা পণ্ডিতের কাছে যায় এবং তার কাছে জানতে চায় যে তাদের এই মন্দিরের এরকম অবস্থা কেন। তখন পণ্ডিতটা জানায় যে গত 60 বছর ধরে মন্দিরের অবস্থা এই একই রকম আছে। তখন তারা বলতে থাকে যে তারা এখানে প্রদীপ জ্বালাবে আর এর মাধ্যমে তারা তাদের পরিবারের বড় সমস্যার সমাধান করবে, আর এজন্যই তারা এখানে এসেছে। তখন পণ্ডিত তাদেরকে সাবধান করে আর বলে যে তারা যদি প্রদীপ জ্বালায় তাহলে চন্দ্রমুখী জেগে উঠবে এবং এর ফলে সে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, তাই তাদের উচিত হবে এখান থেকে চলে যাওয়া। এরপর ওখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে পান্ডিয়ানকে দেখানো হয়, যার কাছে লক্ষ্মী আসে আর বলে যে সে যেন তাকে একটু মহলের মধ্যে নিয়ে যায়, কারণ সে পুরো মহলটা একবার ঘুরে দেখতে চায়। পান্ডিয়ান বলে ঠিক আছে, আমি তোমাকে পুরো মহল ঘুরিয়ে দেখাবো, কিন্তু এখন না, রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তুমি তখন আসবে। তাই সে তখন চলে যায় আর পান্ডিয়ানের কথা মতো রাত্রেবেলা চুপচাপ আসে। এরপর সে আর পান্ডিয়ান মিলে সিঁড়ি দিয়ে মহলের উপরের তলায় ওঠে। তখন লক্ষ্মী তালা দেওয়া একটি বন্ধ দরজা দেখতে পায়। এতে সে ভয় পেয়ে পান্ডিয়ানকে জড়িয়ে ধরে। তাকে এভাবে ভয় পেতে দেখে পান্ডিয়ান তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। রাগিনীরা সবাই মিলে এক জায়গায় বসে থাকে। তখন তারা ওমতিয়ারির কাছে মহলের লিগাল কাগজপত্র চায়, কারণ তারা এই মহলটি কিনতে চাচ্ছে। তখন ওখানে মন্দির ঠিক করার জন্য একজন পেইন্টার আসে। সে বলে যে মন্দির যত তাড়াতাড়ি তারা ঠিক করাবে ততই তাদের জন্য ভালো হবে। কিন্তু সে এই কথা কেন বলল, তার এই কথা বলার কারণ কি, এই সব কিছু তার কাছ থেকে জানতে চাওয়া হয়। তখন সে বলে এই বাড়ির দক্ষিণ দিকে যেন কেউ না যায়, আর এটা বলার সময় সে ঘাবড়ে যেতে থাকে। তখন ওমতিয়ারি তাকে আটকায় এবং বলে যে আগের ভাড়াটিয়াদের করোনা হয়েছিল এবং এরপরে আর ওই দক্ষিণ দিক স্যানিটাইজ করা হয়নি, এর জন্যই তারা তাদেরকে ওদিকে যেতে মানা করেছে। সে আসলে এগুলো মিথ্যা বলেছিল, কারণ সে চায় মহলটি তাড়াতাড়ি করে বেঁচে ফেলার জন্য। কিন্তু সত্যি তো এটাই যে এই মহলে অদ্ভুত কিছু রয়েছে। কিন্তু ওমতিয়ারি তাদেরকে এই কথা বলতে চায় না, কারণ এই সত্য জানলে হয়তো তারা এই বাড়িটি কিনতে চাবে না। তো এরপর ওমতিয়ারি তাদেরকে তাড়াতাড়ি দলিলপত্র ঠিক করে বাড়িটি কিনে ফেলতে বলে। তখন পান্ডিয়ান আগে তাদেরকে পুজো করে নেয়ার পরামর্শ দেয়। তখন রাগিনী জানায় যে তারা আগে পুজো করবে, তারপরই তারা এই মহলটি কিনবে। এরপর দেখানো হয় রাতে সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু প্রিয়া ঘুমাতে পারে না। সে তখনও সেই পেইন্টারের বলা কথাগুলো ভাবতে থাকে। সেই পেইন্টার বলেছিল দক্ষিণ দিকে না যাওয়ার কথা। তখন সে কি যেন ভেবে ওই দক্ষিণ দিকেই যেতে থাকে। সে চলতে চলতে একটি বিশাল বড় কক্ষে চলে আসে। সেখানে সে একটি মন্দিরের মতো দেখতে পায়। মন্দিরের সামনে একটি ঘুঙুর রাখা ছিল। তখন অন্যদিকে আমরা দেখতে পাই একটি বিশাল বড় সাপকে, যেটা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছিল। এদিকে প্রিয়া সেই ঘুঙুরটি তুলে নেয় আর তাতে ফু দিলেই কিছু একটা আলোর গতিতে সোজা চলে যায় ওই বন্ধ ঘরে এবং সেখানের দেয়ালে পড়লে একটি মেয়ের ছবি তৈরি হয়, আর এই মেয়েটিই হলো চন্দ্রমুখী। এরপর প্রিয়া যখন একটু ঘুরে তাকায় তখন কারো কঙ্কাল দেখতে পায়। এতে সে এতই ভয় পায় যে জোরে চিল্লাতে শুরু করে। সবাই চিল্লানোর শব্দ শুনে বাইরে চলে আসে আর দেখে তাদের বাড়ির কাজের লোকের শাশুড়ি চিল্লাচ্ছিল, কারণ একবার সে দক্ষিণ দিকের ঘর পরিষ্কার করতে গিয়ে কিছু একটা দেখে এবং তারপর থেকেই সে পাগলের মতো হয়ে গিয়েছে। এরপর তারা তাকে ডাক্তার দেখাতে বলে ওখান থেকে চলে যায়। কিন্তু এই বিষয়টা ওমতিয়ারির কাছে অদ্ভুত লাগে, কারণ ওই মহিলাটি অনেক বছর পর এইভাবে চিল্লাচ্ছিল। এরপরে ওমতিয়ারি পান্ডিয়ানের কাছে যায় আর তার কাছে ভূতের ব্যাপারে জানতে চায়, যে ভূতের কি বয়স বাড়ে, ভূত কি কলেজে যায়, ভূত কি কাজ করে, এরকম অনেক বোকার মতো প্রশ্ন করতে থাকে। তখন পান্ডিয়ান তাকে মিথ্যা ভূতের কাহিনী বলে ভয় দেখায়। আসলে ওমতিয়ারি অনেক মজার একটি ক্যারেক্টার ছিল। এরপর পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। সকালে পান্ডিয়ান বাচ্চা দুটিকে তাদের বেডে না দেখে খুঁজতে থাকে। সে আসলে একটু ঘাবড়ে গিয়েছিল। তখন পান্ডিয়ান দেখে যে রাগিনীর ভাইয়েরা ওই বাচ্চা দুটোকে টানতে টানতে নিচে নামিয়ে আনছিল, আর বাচ্চা দুটো অনেক কান্না করছিল। পান্ডিয়ান এগুলো দেখে অনেক রেগে যায় আর লোকটিকে তখনই মারতে যায়, কিন্তু সেই সময় রাগিনী এসে তাকে আটকায়।
তখন বাচ্চাগুলো পান্ডিয়ানকে জানায় যে কাল রাতে যখন তারা চিল্লানোর আওয়াজ পেয়েছিল তারপর থেকে তাদের আর ঘুম আসেনি। এর জন্য তারা তাদের নানির কাছে গিয়েছিল, আর এই কারণেই তারা তাদেরকে এখন বাইরে তাড়িয়ে দিতে যাচ্ছে। তখন পরিবারের লোকেরা বলতে থাকে ওই বাচ্চাগুলোর মা পালিয়ে গিয়েছিল, তাও আবার অন্য ধর্মের লোকের সাথে পরিবারের নাম খারাপ করে, তাই তারা বাচ্চা দুটোকে কখনোই মানবে না। তাছাড়া তারা আরও বলে যে যদি তাদের পরিবারের অভিশাপ কাটাতে বাচ্চা দুটির প্রয়োজন না হতো তাহলে তারা কোনো দিনও বাচ্চা দুটিকে তাদের ধারেও আসতে দিত না। তারা বাচ্চা দুটিকে একদমই পছন্দ করে না। তখন পান্ডিয়ান বলে যে শুধু কুলদেবীর পূজা না করার জন্য তাদের সাথে এমন হচ্ছে না, বরং তাদের সাথে এমন হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাচ্চা দুটির কষ্টে থাকা মায়ের আত্মা। তারা তাদের মেয়েকে ভুললেও তার মেয়ে তাদেরকে কখনোই ভোলেনি। এর জন্যই সে তার ছেলের নাম রাখে কামাল এবং তার মেয়ের নাম রাখে রাগিনী, যা তার মায়ের নাম ছিল। এই কথা শুনে সেখানে সবাই অবাক হয়ে যায়। এই সব কিছু বলার পর পান্ডিয়ান ওই বাচ্চা দুটিকে নিয়ে চলে যেতে নেয়। তখনই দিব্যা তাদেরকে আটকায়, আর তখন রাগিনীও বলতে থাকে যে এই কথাগুলো যদি তারা আগে জানতো তাহলে তারা কখনোই তাদের মেয়েকে তাদের থেকে আলাদা করতো না। তাই এখন সে তার নাতি নাতনিদের নিজের কাছেই রাখবে। এই কথা বলে সে বাচ্চা দুটিকে জড়িয়ে ধরে, আর এরপরই তারা সবাই বাচ্চা দুটিকে মেনে নেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় বাচ্চাগুলো পান্ডিয়ানের চোখ বন্ধ করে আনে এবং তার সামনে ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি লেখা কেক রাখে এবং সবাই মিলে পান্ডিয়ানকেও তাদের পরিবারের একজন করে নেয়। আপনাদেরকে আগে বলা হয়নি এই বাচ্চা দুটি যেই লোকের কাছে ছিল তার একজন অ্যাডপ্টেড ছেলেও ছিল, আর এই ছেলেটিই হচ্ছে পান্ডিয়ান। পান্ডিয়ানের সাথে এই বাচ্চা দুটির অনেক ভালো সম্পর্ক, তাই সে তাদের সব সময় খেয়াল রাখত, আর এই বাড়িতে আসার সময়ও সেই তাদেরকে নিয়ে আসে। আর এখন তো সে নিজেও এই ফ্যামিলিরই একজন হয়ে গেছে। এই ফ্যামিলির সবাই বাচ্চা দুটোর সাথে সাথে তাকেও আপন করে নিয়েছে। তখন আমাদেরকে দেখানো হয় একটি লোক মন্দিরের কাজ করে বাইরের খালে হাত পা ধুচ্ছিল। তখনই একটি বিশাল বড় সাপ তাকে কামড়ে দেয়। তাকে বাঁচাতে আরেকটি লোক গেলে সে বিদ্যুতের শক খেয়ে মারা যায়। এই ঘটনার পর তারা সবাই মিলে ঘটনাস্থলে যায় এবং সেখানে ওই পণ্ডিতটিও আসে, আর সে বলতে থাকে যে তাদের কারণেই আজ দুটি প্রাণ গেল। সে আরো বলে যে চন্দ্রমুখী এখানে কাজ করতে আসা সবাইকে মেরে ফেলেছে, আর সে তাদেরকেও মেরে ফেলবে, তাই তার আগেই যেন তারা সবাই এখান থেকে চলে যায়। তখন পান্ডিয়ান তার কাছে জানতে চায় যে চন্দ্রমুখী কি ঈশ্বরের থেকেও বেশি শক্তিশালী। পণ্ডিত বলে যে ভেত্তাইয়ার উপর প্রতিশোধ নেওয়ার জিদ তাকে এত শক্তিশালী করেছে, কারণ ভেত্তাইয়া চন্দ্রমুখীর সাথে অনেক অবিচার করেছিল। সে এগুলো বলে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে, আর এরপর ওই পণ্ডিতটাও চলে যায়। তারা আবারও মহলে চলে আসে এবং পণ্ডিত ডেকে মহলের মধ্যে পূজা করাতে চায়। তখন পান্ডিয়ান একজন তান্ত্রিককে ধরে বেঁধে নিয়ে আসে। আসলে কেউই এই মহলে আসতে চাইতো না, তাই পান্ডিয়ান জোর করেই একজনকে ধরে এনেছে। অমতিয়ারি তান্ত্রিককে তখন এই বাড়িতে যে ভূত আছে তা কাউকে বলতে মানা করে। এরপর ভণ্ড তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। তখন সে কোথায় ভূত আছে তা বের করার জন্য টর্চ ঘোরালে এটা আশ্চর্যজনকভাবে দক্ষিণ দিকেই ইশারা করে। অমতিয়ারি তখন অবাক হয়, কারণ তান্ত্রিকটি আসলে ভুয়া ছিল। তার পক্ষে তো এরকম কিছু করা কখনোই সম্ভব ছিল না। যাই হোক, এরপর সেই তান্ত্রিক তার সঙ্গীরা ও রাগিনীর দুই ভাই মিলে দক্ষিণ দিকের উপরের ঘরে যায় এবং ওখানে গিয়ে তান্ত্রিক চন্দ্রমুখীর ছবি দেখে, আর সেই ছবিতে স্পর্শ করতেই একটি অদ্ভুত শক্তি তাকে মারতে থাকে। আর এইটা দেখে ছেলে দুটো ভয় পায় আর দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়, আর নিচে এসে সবাইকে বলতে থাকে যে ভূত তান্ত্রিককে মারছে। সবাই তো এই কথা শুনে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় যে তান্ত্রিককে তার সঙ্গীরা ধরে নিয়ে আসছে। এই ব্যাপারে রাগিনী অমতিয়ারির কাছে জানতে চায়। তখন সে তাকে উল্টাপাল্টা বুঝিয়ে শান্ত করে, কিন্তু পান্ডিয়ানের তো সন্দেহ শুরু হয়ে যায়। তাই সে কাউকে কিছু না বলে গাড়িতে করে একাই কুলদেবীর মন্দিরে যায় এবং ওখানে গিয়ে কিছু করতেই যাবে, আর তখনই দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে মহল দেখানো হয়। রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন কোনো একটা ছায়া সবাই দেখতে পায় এবং কারো গান গাওয়ার আওয়াজও শুনতে পায়।
তারা বুঝতে পারে যে কেউ একজন গান গাইছে। এতে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন রাগিনীর দুই ভাই মিলে ভয়ে ভয়ে উপরের দিকে উঠে। তখন তারা দেখে কারো ছায়া তাদেরকে এখান থেকে চলে যেতে বলছে। আর এটা শুনেই তারা দুজন অনেক ভয় পেয়ে যায়। আর এরপর তারা আর কিচ্ছু চিন্তা না করে নিচে নেমে আসে। নিচে নামার পর তারা সবাইকে জানায় যে তারা উপরে কি দেখেছে, কিন্তু তাদের কথা গায়ত্রী বিশ্বাস করে না। তাই সে নিজে একাই উপরে গিয়ে দেখতে যায় যে ওখানে আসলে কি আছে। তখন আমাদেরকে পান্ডিয়ানকে দেখানো হয়। তার গাড়ি নিয়ে সে মহলে ফিরে আসে। গায়ত্রী উপরে গেলে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি আর কেউ না, বরং লাক্ষ্মী ছিল। সে লাক্ষ্মীকে নিয়ে নিচে আসলে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। তখন গায়ত্রী বলে যে তারা এতক্ষণ লাক্ষ্মীর ছায়া দেখেই ভয় পাচ্ছিল। তখন রাগিনী তাকে জিজ্ঞেস করে যে সে এত রাতে এখানে কি করছে। তখনই পান্ডিয়ান এসে পড়ে আর তাকে জানায় যে লাক্ষ্মীর মহল ঘুরে দেখার অনেক ইচ্ছা ছিল, এর জন্যই সে রাতে সবাই ঘুমানোর পর মহলে ঘুরে বেড়াচ্ছে আর এখন ধরাও পড়ে গেছে। এরপর তারা সবাই নিজেরা নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে। এরপর আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। সকালে সবাই মিলে চিন্তা করতে থাকে, কারণ না তারা বাড়িতে ঠিকমতো থাকতে পারছে না মন্দিরের পুজো করতে পারছে। তখন পান্ডিয়ান তাদেরকে জানায় যে সে আগের দিন মন্দিরে গিয়েছিল। সে আরো বলে যে ওখানে গিয়ে সে বুঝতে পেরেছে যে ওই দুটো মানুষের মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে, কোনো ভূতের জন্য না। এরপর সে সবাইকে বলে যে সে নিজে গিয়ে মন্দির পরিষ্কার করবে। এরপর পান্ডিয়ান চলে যায় মন্দিরে। ওখানে গিয়ে সে নিজেই প্রদীপ জ্বালায়। তখনই বেত্তায়ানপুর মহলে উথাল পাতাল চলতে থাকে। এই সময় চন্দ্রমুখীর আওয়াজও শোনা যায়, যে বলতে থাকে মন্দিরে কেন গিয়েছে সে, তাকে মন্দির থেকে ফিরে আসতে বলো। সে আরো বলে যে সে কাউকেই ছাড়বে না। এরপরে দেখা যায় পান্ডিয়ান জ্বলতে থাকা নারকেল ফুললে সেখান থেকে আগুন ঝাড়ে গিয়ে লাগে, কিন্তু পান্ডিয়ান ওদিকে খেয়াল করে না এবং সে মন্দিরের ঝাড় পরিষ্কার করতে থাকে। তখনই হঠাৎ করে সে পেছন ফিরে দেখে যে চারিদিকে আগুন লেগে গিয়েছে। এটা দেখে সে দৌড়ে ওখান থেকে চলে যায়। এরপরে মন্দিরের মধ্যে থেকে চন্দ্রমুখীর চিল্লানোর আওয়াজ শোনা যায় আর পুরো মন্দির জ্বলজ্বল করতে থাকে। তখন পান্ডিয়ান দেখতে পায় ওই বৃদ্ধ সাধুটি হাসছে। পান্ডিয়ান তার কাছে যায়। সে বলে যে সে জানতো পান্ডিয়ানই একমাত্র যে এই মন্দিরের আধার কাটিয়ে আলো করতে পারবে এবং সে তা করেও দেখিয়েছে। এরপর সে আরো বলতে থাকে পান্ডিয়ান আর বেত্যার রাশি একই। বছরের পর বছর ধরে যেই দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো একমাত্র পান্ডিয়ানই ঠিক করতে পারে, কিন্তু এতে তার নিজের জীবনও যেতে পারে। এরপর সাধুটি আরো জানায় যে তাদের ঘরেই এমন একজন মেয়ে রয়েছে যার উপর চন্দ্রমুখী ভর করে আছে এবং সে তার দ্বারাই তার সব কাজ সম্পন্ন করছে। এগুলো শোনার পর পান্ডিয়ান বাসায় চলে আসে। সে বাসায় এসে সবাইকে জানায় যে সে মন্দির পরিষ্কার করেছে আর এখন তারা পুজো করতেও পারবে। তখন রাগিনী তাকে বলে যে সে যখন মন্দির পরিষ্কার করতে গিয়েছে তখন সারা ঘরে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল, সব কিছু উথাল পাথাল হচ্ছিল। সে আরো বলে যে তারা আর এই বাড়িতে থাকবে না, অনেক হয়েছে, তারা এখন এই বাড়ি থেকে বের হয়ে যেতে চায়। তখন পান্ডিয়ান বলে যে তার সেই সাধুর সাথে দেখা হয়েছে। সেই সাধু তাকে জানিয়েছে যে এই ঘরেরই কোনো একটি মেয়ের উপর চন্দ্রমুখী ভর করে আছে, আর সেটা কে এই কথা না জেনে তারা এই বাড়ি থেকে এক পাও কোথাও যেতে পারবে না। এগুলো শুনে তারা তাদের সেই গুরুজিকে ডাকে। সে এসে ওমতিয়ারির কাছে জানতে চায় যে কি হয়েছিল। সে জানায় 17 বছর আগে এই বাড়িতে এক পরিবার থাকতে আসে, আর সে যখন চন্দ্রমুখীর ঘরটি পরিষ্কার করে তখন তার উপর চন্দ্রমুখীর আত্মা ভর করে আর সে সেখানেই মারা যায়। তখন তান্ত্রিক ওই ঘরটি দেখতে যায়। সে ঘরটিতে এসে কারোর পায়ের ছাপ দেখতে পায় এবং বলে যে নিশ্চয়ই কেউ এই ঘরে এসেছে এবং কারোর এখানে আসার জন্যই চন্দ্রমুখীর আত্মা ছাড়া পেয়েছে।
তখন তান্ত্রিক জিজ্ঞেস করে যে কে এই ঘরে এসেছে, কিন্তু কেউই তা স্বীকার করে না যে তারা এখানে এসেছে। তখন গুরুজি বলে যে কেউ না বললেও সে বুঝে যাবে যে কার উপর চন্দ্রমুখী ভর করেছে। এরপর সে সব মেয়েদেরকে চন্দ্রমুখীকে যেখানে আটকানো হয়েছিল তার সামনে দাঁড়াতে বলে। তখন রাগিনী প্রথমে সেখানে যায়, এরপর গায়ত্রীও যায়। তারপর যখন লক্ষ্মীকে ওখানে যাওয়ার কথা বলা হয়, লক্ষ্মী সেখানে যেতে চায় না। তখন তাকে এক প্রকার জোর করেই সেখানে পাঠানো হয়। তখন সে তার সাথে বিদ্যাকেও নিয়ে যায়। আর তখন দেখা যায় চন্দ্রমুখী আসলে বিদ্যার উপরেই ভর করেছিল। চন্দ্রমুখী বিদ্যার রূপে ওখানে প্রকট হয়ে যায় এবং সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। আর তারা যদি না চায় তাহলে সে সবাইকে টুকরো টুকরো করে মেরে ফেলবে। এটা শুনে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে যে তারা এখন কি করবে, আর বিদ্যাকেও বা এর থেকে তারা কিভাবে রক্ষা করবে। এরপরে দেখানো হয় বিদ্যা অচেতন অবস্থায় পড়েছিল। সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন প্রিয়া গুরুজিকে জানায় যে সেই আগে ওই ঘরে গিয়েছিল, তাহলে কেন তার সাথে কিছু না হয়ে বিদ্যার সাথে এমন হলো। সে আরো জানায় যে সে একটি ঘুঙুর পেয়েছিল, যাতে ফু দেওয়ার পরে সে কারো চিল্লানোর আওয়াজ শুনে, আর এরপর সে ওখান থেকে চলে যায়। গুরুজি তখন বলে যে ওই ঘুঙুর সে বিদ্যার গলায় দেখেছে। গুরুজি আরো বলে যে চন্দ্রমুখী বিদ্যাকেই বেছে নিয়েছে। বিদ্যা যখন চন্দ্রমুখীর সেই ঘুঙরু পেয়েছে তখন তার মধ্যে চন্দ্রমুখীর আত্মা ভর করেছে। তখন আমাদের চন্দ্রমুখীকে দেখানো হয় যে এখন নিজের পায়ে দাঁড়াতে পারছে, হাঁটতে পারছে, অর্থাৎ বিদ্যা হাঁটতে পারছে। আর এটা দেখে সে খুশিতে দৌড়ে এসে সবাইকে জানায়। তার তো এতক্ষণ হওয়া কোনো কিছুই মনে নেই। এরপর বিদ্যা বাচ্চাদের সাথে খেলছিল। তখন গুরুজি সবাইকে বলে বিদ্যাকে যেন কেউ না জানায় যে তার মধ্যে একটা আত্মা আছে। এরপরে দেখানো হয় ওমতিয়ারি এবং আরেকটি লোক ভয় পেয়ে লক্ষ্মীর বাড়িতে গিয়ে থাকে। তখন পান্ডিয়ান তাদেরকে ভয় দেখায় আর বলে যে লক্ষ্মীর বাড়িতে ভূত আছে। তারা দুজন অনেক ভয় পেয়ে যায় আর তারপর দুজনে মিলে ওখান থেকেও পালিয়ে যায়। এরপর বোঝা যায় যে পান্ডিয়ান ও লক্ষ্মী একে অপরকে পছন্দ করত। আমাদেরকে এখন রাতের দৃশ্য দেখানো হয়। রাতের বেলায় পান্ডিয়ান বিদ্যার ঘরে যায় আর সে দেখে সে সেখানে নেই। তখন বিদ্যাকে দেখানো হয়, যার মধ্যে আবারও চন্দ্রমুখীর আত্মা ভর করে এবং সে তলোয়ারের ধার দিতে থাকে। সে একজনকে মারার জন্য খুঁজছিল। তখন পান্ডিয়ান তাকে চুপচাপ ফলো করতে থাকে। বিদ্যা তখন চন্দ্রমুখীর ওই ঘরটিতে যায়। তখনও সে একজনকে খুঁজতে থাকে এবং তাকে মেরে ফেলার কথা বলতে থাকে। পান্ডিয়ান তখন ওই ঘরে প্রবেশ করতেই বিদ্যা অন্যদিকে চলে যায় আর এই দিকে সবাই শব্দ শুনে নিচে এসে জড়ো হয়। তখন সেখানে গুরুজিও আসে এবং তাদের ঘাবড়ে যাওয়ার কারণ জানতে চায়। তখন তারা তাকে জানায় যে আবারও অদ্ভুত শব্দগুলো তারা শুনতে পেরেছে। আর তখনই পান্ডিয়ান অজ্ঞান বিদ্যাকে ঘাড়ে তুলে নিয়ে সেখানে আসে এবং তাদেরকে তার দেখা সব কিছু জানায়। তখন গুরুজি সবাইকে পরের দিন পুজো করে নিতে বলে এবং জানায় যে বিদ্যার কিছুই হবে না। তখন সবাই যার যার ঘরে চলে যায়। গুরুজি পান্ডিয়ানকে কালকে পুজোর সময় বাড়িতেই থাকতে বলে। তাছাড়া সে আরো বলে যে চন্দ্রমুখীকে বিদ্যা থেকে বের করার জন্য তার পান্ডিয়ানের সাহায্য লাগবে। পরের দিন তারা সবাই মিলে মন্দিরে চলে যায় এবং পান্ডিয়ান বাসায় থাকে আর সে চন্দ্রমুখীর ঘরে যায়। তখন আমাদেরকে বিদ্যাকে দেখানো হয় যে গাড়ি চালাচ্ছিল। গাড়িতে তখন তার মা আর বাচ্চারা ছিল। বিদ্যা তখন তার মাকে পাশের এক ওয়াটারফলে ঘুরতে যাওয়ার কথা বলতে থাকে, কিন্তু রাগিনী রাজি হয় না। সে বলে যে তাদেরকে মন্দিরে যেতে হবে, কিন্তু বিদ্যা মন্দিরের দিকে না গিয়ে অন্যদিকে তাদেরকে নিয়ে যাচ্ছিল। তার মা অনেকবার তাকে মানা করে, কিন্তু এতবার বলার পরেও সে তার গাড়ি থামায় না, কারণ বিদ্যার মধ্যে তো আবারও চন্দ্রমুখীর আত্মা চলে এসেছিল। সে তখন সবাইকে মেরে ফেলার কথা বলতে থাকে আর এগুলো শুনে জুনিয়র রাগিনী অজ্ঞান হয়ে যায়। তখন অন্যদিকে সবাই পুজো করতে থাকে আর আমাদেরকে দেখানো হয় পান্ডিয়ান ওই মহলের বন্ধ থাকা একটি দরজা খোলে। সে ওই ঘরে প্রবেশ করে দেখে সেখানে একটি সিংহাসন রাখা। সে কৌতূহলের ছলে সিংহাসনে বসে। তখনই তার মধ্যে কোনো একজনের আত্মা প্রবেশ করে। তখন বিদ্যা কোনো একজনের কথা বলতে থাকে এবং বলে যে সে চলে এসেছে। বিদ্যা তখন গাড়ি চালাতে চালাতে পাহাড়ের একদম কোনায় চলে যায়। এরপর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে এবং গাড়িটিও থেমে যায়।
এভাবে একটুর জন্য বাচ্চা দুটি এবং রাগিনী প্রাণে বেঁচে যায়। এরপরে আমাদেরকে গুরুজিকে দেখানো হয়, যে কিনা অন্য একটি আত্মা খুঁজে চন্দ্রমুখীর আত্মাকে শান্ত করতে যাচ্ছিল। তখন তার সামনে সেই সাধু আসে এবং সে তাকে জানায় যে তার করা পুজোতে চন্দ্রমুখীর কিছুই হবে না। আজকে সবাই বেঁচে গিয়েছে তার প্রদীপ জ্বালানোর জন্য না, তারা বেঁচে গিয়েছে কারণ সে এসে গিয়েছে। গুরুজি তখন জিজ্ঞেস করে কে এসে গিয়েছে। তখন সে জানায় বেত্তাইয়া চলে এসেছে, আর এই সাধু হলো তার মহাগুরু রুদ্র। তখন আমাদেরকে পুরনো দৃশ্য দেখানো হয়, যেখানে চিনকতিয়া ছিল একজন রাজা। চিনকতিয়া তার সৈন্যদের নিয়ে যুদ্ধে যায়। তাছাড়া তার সাথে তার পরম মিত্র বেত্তাইয়াও ছিল। আর অন্যদিকে চন্দ্রমুখীকে দেখানো হয় যে নৃত্য করতে থাকে। চন্দ্রমুখী আসলে একজন নর্তকী ছিল, যে খুবই সুন্দর নাচ করত। এরপরে চিনকতিয়া যুদ্ধে জয় হয়ে মহলের কবজা নেওয়ার জন্য মহলে প্রবেশ করে। সেখানে গানের শব্দ শুনে রানীর শয়ন কক্ষে যায় সে। রানী তখন তাকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। তখন সে জানায় যে সেই এখন এই রাজ্যের রাজা। এরপর সে তলোয়ার দিয়ে আঘাত করে রানীকে মেরে ফেলে। তখন চন্দ্রমুখী সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে একটি মন্দিরের মূর্তির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু রাজার তাকে ভালো লেগে গিয়েছিল এবং সে চন্দ্রমুখীর পিছু করতে থাকে। তাই যখন সে চন্দ্রমুখীর কাছে যাবে তখনই সেখানের পণ্ডিত তাকে জানায় যে চন্দ্রমুখীর কাছে আজ পর্যন্ত যেই গিয়েছে সেই মারা গিয়েছে, আর এর জন্য সে রাজাকে চন্দ্রমুখীর থেকে দূরে থাকতে বলে। কিন্তু রাজা তার কথা বিশ্বাস করে না। রাজা চন্দ্রমুখীকে অনেক বেশি পছন্দ হয়ে যায়। তাই সে চন্দ্রমুখীকে খুঁজতে বেত্তাইয়াকে পাঠায়, যে তার সেনাপতি ছিল। তাছাড়া বেত্তাইয়া রাজার পরম মিত্রও ছিল। সে যখন তাকে খুঁজতে যায় তখন সে চন্দ্রমুখীকে দেখে যে নদীর পানিতে গোসল করছিল এবং তারও চন্দ্রমুখীকে দেখে অনেক ভালো লেগে যায়। চন্দ্রমুখী তখন তার সাথীদের সাথে করে কোথাও যাচ্ছিল, আর তখনই তার সামনে একটি কালো বাঘ চলে আসে। সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করলে বেত্তাইয়ার সাথে গিয়ে ধাক্কা খায়, আর তখন বেত্তাইয়া বাঘটিকে মেরে ফেলে। আর এরপর সে চন্দ্রমুখীকে ধরে এনে রাজার সামনে নিয়ে আসে। রাজা তখন অনেক খুশি হয় আর বেত্তাইয়াকে উপহার হিসেবে তার কাছে কিছু চাইতে বলে। বেত্তাইয়া তখন তার কাছে চন্দ্রমুখীকে চায়। তখন রাজা বলে সে তার পরম মিত্র হয়ে কিভাবে এরকম বলতে পারলো। তখন বেত্তাইয়া বলে যে সেও তাকে ভালোবেসে ফেলেছে। এরপর তাদের দুজনের মধ্যে চন্দ্রমুখীকে নিয়ে লড়াই হতে থাকে। এই লড়াইয়ের এক পর্যায়ে বেত্তাইয়া রাজাকেই মেরে ফেলে এবং সে জিতে যায়। এরপর সিংহাসনে বসে সে নিজেকেই রাজা বানিয়ে নেয়। এরপর সে চন্দ্রমুখীকে বলতে থাকে যে তার সৌন্দর্যের জন্যই আজ তাদের অনেক বছরের বন্ধুত্ব শেষ হয়ে গেল এবং সে আজকে রাজা হয়ে গেল, আর সে চন্দ্রমুখীকেও নিজের রানী বানাবে। চন্দ্রমুখী তখন বলতে থাকে যে যদি বেত্তাইয়া রাজাকে মেরে ফেলার আগে তার রায় জানতে চাইতো তাহলে আজকে এগুলো কিছুই হতো না। তখন বেত্তাইয়া জানতে চায় যে কি রায়। চন্দ্রমুখী বলে যে এই বিজয়নগর সাম্রাজ্যে যার সাথে সে নৃত্য করত তাকেই সে ভালোবাসে। লোকেরা তাদের একসাথে নৃত্য করতে দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। বেত্তাইয়া চন্দ্রমুখীর তখন কোনো কথাই শোনে না এবং জোর করে দাসীদেরকে চন্দ্রমুখীকে সাজাতে বলে এবং এরপর সে চন্দ্রমুখীকে নিয়ে কুলদেবীর মন্দিরে যায়। সেখানে গিয়ে সে জানায় যে সে এই পুজো করছে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। বেত্তাইয়া যখন অন্যদের সাথে কথা বলায় ব্যস্ত, চন্দ্রমুখী তখন ভিড়ের মধ্যে থাকা তার প্রেমিককে ইশারা করতে থাকে যাতে সে এখান থেকে চলে যায়। তখনই সেখানে থাকা একজন তাদের এভাবে ইশারায় কথা বলতে দেখে ফেলে। এরপরে দেখানো হয় যে পান্ডিয়ানের ঘুম হঠাৎ করেই ভেঙে যায়। তখন গুরুজি সবাইকে বলতে থাকে যেভাবে বিদ্যা নিজেকে চন্দ্রমুখী ভাবছে সেই একইভাবে পান্ডিয়ানও নিজেকে বেত্তাইয়া মনে করছে। এটা শুনে সবাই অনেক ঘাবড়ে যায়। এরপরে দেখানো হয় কোনো একদিন পান্ডিয়ান ওমতিয়ারি এর কাছে বেত্তাইয়া কে সেটা জানতে চেয়েছিল। তখন ওমতিয়ারি তাকে বেত্তাইয়ার নামে উল্টাপাল্টা গল্প বানিয়ে বলতে থাকে। আসলে এই লোকটা মিথ্যা গল্প বানানোর এক্সপার্ট ছিল। সে পান্ডিয়ানের কাছে বেত্তাইয়ার নামে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে, যার জন্য সে মনে করে যে হয়তো তার জন্যই বেত্তাইয়া আবার ফিরে এসেছে, আর এটা সে সবাইকে জানায়। তখন গুরুজি তাকে জানায় যে বেত্তাইয়া তার জন্য এখানে আসেনি,
গুরুজি বলে তারা এখানে পান্ডিয়ানকে আনেনি, পান্ডিয়ানই তাদেরকে এখানে এনেছে। এখন পরবর্তীতে কি হবে তা ঈশ্বর ছাড়া আর কেউই বলতে পারবে না। এরপরে ওমতিয়ারি ভয়তে ভয়তে পান্ডিয়ানের কাছে আসে এবং তাকে বলতে থাকে যে সে আগে ভেত্তাইয়ানের ব্যাপারে যা বলেছিল তা সে আন্দাজে বলেছিল। আসল তো এটাই যে ভেত্তাইয়া অনেক ভালো মানুষ ছিল, কিন্তু ওই চন্দ্রমুখী খারাপ মেয়ে ছিল। এরপর সে আবারও কিছু মিথ্যা গল্প বানিয়ে পান্ডিয়ানকে বলতে থাকে। তখন পান্ডিয়ান তার বক বক শুনে বিরক্ত হয়ে তার দিকে তাকালে সে ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। পান্ডিয়ানের ঘর থেকে বের হলে বিদ্যা তাকে ডাকে, আর তখন সে বিদ্যাকে বলে যে চন্দ্রমুখী অনেক ভালো একটি মেয়ে, কিন্তু ভেত্তাইয়া অনেক খারাপ ছিল। এরকম ভাবে সে দুজনকে দুরকম গল্প বলতে থাকে। এরপরে বিদ্যা তাকে ইশারা করে ওখান থেকে চলে যেতে বলে। এরপর দেখানো হয় সোফাতে রাগিনীর ভাই শুয়েছিল। তখনই সেখানে চন্দ্রমুখী অর্থাৎ বিদ্যা এসে বসে এবং কিছু একটা দিয়ে তাকে মেরে ফেলতে লাগে। তখনই সেখানে পান্ডিয়ান চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এরপর বিদ্যার জ্ঞান ফিরে আসে এবং সে বলতে থাকে যে সে জানে যে সে এখন তার মামাকে মারতে গিয়েছিল, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তার খুবই অদ্ভুত ফিল হচ্ছে। তখন তার মা বলে যে না, সে এমন কিছুই করেনি। তখন বিদ্যা বলে যে সে মন্দিরে যাওয়ার দিনও এমন অদ্ভুত ফিল করেছে। সে গাড়ি চালিয়ে অন্য কোথাওই চলে গিয়েছিল। সে আরো জানতে চায় যে এতদিন এত কিছু কি সেই করেছে। তখন তার মামারা বলতে থাকে যে সেই এগুলো করেছে এবং তার মধ্যেই চন্দ্রমুখীর আত্মা রয়েছে। এরপর তার মামা বিদ্যার গলায় থাকা ঘুঙুরের মালা ছিঁড়ে ফেলে। তখন গুরুজি বলে যে এই মালা ছিঁড়ে ফেললেও চন্দ্রমুখীর আত্মা বিদ্যার থেকে তারা কোনো দিনও বের করতে পারবে না। গুরুজি আরো বলে যে বিদ্যার উপর যখনই চন্দ্রমুখী ভর করবে তখনই সে পান্ডিয়ানকে মেরে ফেলতে চাইবে। পান্ডিয়ানকে না মারা পর্যন্ত সে এখান থেকে কোনো দিনও যাবে না। তখন বিদ্যা বলে যে চন্দ্রমুখী কেন মারতে চায় পান্ডিয়ানকে, আর সে এটা কোনো দিনও হতে দিবে না। তাই সে ছুরি নিয়ে নিজেকেই শেষ করে ফেলতে চায়। তখন পান্ডিয়ান তাকে আটকায়। তখন বিদ্যার মধ্যে আবারও চন্দ্রমুখী ভর করে এবং সে পান্ডিয়ানকে বলতে থাকে যে সে তাকে মেরেই ছাড়বে। এরপর আমাদেরকে আবারও আগের দৃশ্য দেখানো হয়, যেখানে চন্দ্রমুখীর সাথে তার কক্ষে তার প্রেমিক দেখা করতে আসে এবং তারা একসাথে পালিয়ে যাওয়ার কথা বলতে থাকে। তখনই একটি দাসী তাদেরকে পালিয়ে যাওয়াতে সাহায্য করতে রাজি হয়, আর সেই সময় ভেত্তাইয়া সেখানে চলে আসে। তখন চন্দ্রমুখী তার প্রেমিককে দরজার পিছনে লুকিয়ে রাখে। এরপর চন্দ্রমুখী ভেত্তাইয়াকে বলতে থাকে যে সে তারই জন্য অপেক্ষা করছিল, কিন্তু ভেত্তাইয়া তা মানে না। তখন চন্দ্রমুখী তাকে তার সৌন্দর্য দিয়ে ভুলিয়ে ভালিয়ে রাজা ভেত্তাইয়াকে তার নৃত্য উপহার করে। তার নৃত্য শেষ হলে ভেত্তাইয়া তার নৃত্যের অনেক প্রশংসা করে এবং তার উপহারের জন্য সেও তাকে উপহার দিতে চায়। ভেত্তাইয়া তখন দাসীদের ডাকে এবং অনেক হীরা জহরাত তাকে উপহার করতে চায়, কিন্তু চন্দ্রমুখী জানায় যে হীরা জহরাতের উপর তার কোনোই রুচি নেই। তখন রাজা বলে যে তাহলে এখন তাকে সে তার রুচির উপহার দিবে। এই বলে সে চন্দ্রমুখীকে পালাতে সাহায্য করতে চাওয়া সেই দাসীর মাথা তার সামনে নিয়ে আসে। চন্দ্রমুখী এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে তার প্রেমিকের চিল্লানোর আওয়াজ শুনতে পায় এবং যে দেখে সেনারা তার পা ভেঙে দিয়েছে। তখন ভেত্তাইয়া ওখানে এসে তাদের দুজনকে একসাথে নৃত্য করতে বলে। তখন চন্দ্রমুখী তার প্রেমিককে তার পায়ে দাঁড়াতে উৎসাহ দিতে থাকে এবং এক পর্যায়ে তারা দুজন মিলেই নৃত্য করতে থাকে। তখন ভেত্তাইয়া তলোয়ার দিয়ে তার প্রেমিকের মাথা ঘাট থেকে আলাদা করে ফেলে। এটা দেখে তো চন্দ্রমুখী একদমই শকড হয়ে যায়। সে এক দৃষ্টিতে ভেত্তাইয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর ভেত্তাইয়া চন্দ্রমুখীকেও পুড়িয়ে ছাই করে দেয়, আর এরপর থেকেই সে শুধু চন্দ্রমুখীর আত্মার কান্না শুনতে পেত এবং নিজেকে সে একটি ঘরেই বন্ধ করে রেখেছিল। তারপর একদিন সাপে কাটার ফলে তার মৃত্যু হয়। এরপর থেকে তার আত্মা ওই ঘরেই বন্দী হয়ে যায়। এইগুলো সাধু পান্ডিয়ানকে বলছিল। সে পান্ডিয়ানকে বলে যে সে নিজের অজান্তে ভেত্তাইয়ার সেই ঘর খুলে ফেলে, আর তার সিংহাসনে বসার ফলে ভেত্তাইয়ার আত্মা পান্ডিয়ানের মধ্যে প্রবেশ করে। আর এখন চন্দ্রমুখী তার বদলা নিয়েই ছাড়বে এবং দুর্গাষ্টমীর দিন পান্ডিয়ানের মাথা তার ঘাট থেকে আলাদা করেই তার আত্মার মুক্তি হবে। সাধু আরও জানায় যে কালকে সে বিদ্যার মধ্যে আসল চন্দ্রমুখীকে দেখতে পাবে। পরের দিন দেখানো হয় চন্দ্রমুখী বিদ্যার শরীরে প্রবেশ করে এবং সে তার ঘরে নৃত্য করতে থাকে। তখনই ওখানে ভেত্তাইয়াও চলে আসে, আর ভেত্তাইয়া প্রথমে তার দিকে 4টি হিংস্র কুকুর ছাড়ে। চন্দ্রমুখী সবগুলো কুকুরকে মেরে ফেলে।
তারপর তার আর ভেত্তাইয়ার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর অন্যদিকে গুরুজি আর সবাই মিলে পুজো করতে থাকে। পুজো করা শেষ হলে পান্ডিয়ানের দেহ থেকে ভেত্তাইয়ার আত্মা মুক্তি পেয়ে যায়, কিন্তু এখনো চন্দ্রমুখী তাকেই ভেত্তাইয়া ভাবতে থাকে। পান্ডিয়ান তখন মনে করে সেই সাধুর কথা। সাধু তাকে বলেছিল যে একবার যদি চন্দ্রমুখী বুঝে যায় যে পান্ডিয়ান ভেত্তাইয়া না, তাহলে সে নিজেই নিজেকে মেরে ফেলবে। তখন লড়াইয়ের এক পর্যায়ে পান্ডিয়ান পর্দায় আটকে যায় এবং চন্দ্রমুখী তার মাথা কেটে আলাদা করে ফেলে, যেমনটা ভেত্তাইয়া করেছিল তার প্রেমিকের সাথে। তখন গুরুজি সেখানে আসে এবং চন্দ্রমুখীর হাতে আগুন দিয়ে বলে পান্ডিয়ানকে জ্বালিয়ে দিয়ে তার বদলা পূরণ করতে। তখন তাকে জ্বালিয়ে দিয়ে চন্দ্রমুখীর বদলা সম্পন্ন হয় এবং সে বিদ্যার শরীর থেকে বেরিয়ে মুক্ত হয়ে যায়। তখন আমাদেরকে দেখানো হয় যে পান্ডিয়ান এখনো বেঁচে আছে। পান্ডিয়ানের জায়গায় ওই সাধু নিজেকে পর্দায় পেঁচিয়ে ফেলেছিল এবং চন্দ্রমুখী তারই প্রাণ নিয়ে নেয়। তখন পান্ডিয়ান গুরুজির কাছে জানতে চায় যে তাদেরকে বাঁচানোর জন্য সাধু কেন নিজের জীবন দিল। গুরুজি জানায় ভেত্তাইয়া চন্দ্রমুখীকে জ্বালিয়ে ফেলার পর সেই সাধু চন্দ্রমুখীর অস্থি রেখে দেয়। এরপর সে আর মারা যায় না, কারণ তার উপর অভিশাপ ছিল যে তার মৃত্যু চন্দ্রমুখীর হাতেই হবে। এর জন্যই সে চন্দ্রমুখীর হাতে নিজের জীবন ত্যাগ করে। আর পান্ডিয়ানের এখানে আসা বিধিলিপি ছিল। আর তাই হলো। এরপরে তারা সবাই মিলে কুলদেবীর মন্দিরে যায় এবং পুজো করে। আর তখন আমরা দিব্যাকেও দেখতে পাই যে একদমই ঠিক হয়ে গিয়েছিল। পুজো শেষ করে তারা মহল ছেড়ে যেতে থাকে এবং ওমতিয়ারিয়ের কাছে বিদায় নিতে থাকে। তারা সবাই অনেক খুশি ছিল, কারণ অনেক ঝড়ঝাপটার পর তাদের উপর থেকে বিপদগুলো চলে গিয়েছে। তখন সেখানে পান্ডিয়ান নতুন একটি গাড়িতে করে লক্ষ্মী ও বাচ্চা দুটির সাথে সেখানে আসে। আর ওমতিয়ারিকে বলে যে যদি আবারও কোনো ভূত আসে তাহলে সে যেন তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে খুশি মনে ওখান থেকে নিজ নিজ জীবনে আবারও ফিরে যায়। এরকম একটি সুন্দর দৃশ্যের সাথেই গল্পটি শেষ হয়। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।